আজ একটা রেসিপি করে খাওয়া তো, তোমার মন থেকে যেটা চাইবে। একদিন খাওয়া হচ্ছে না, রেসিপি খাবে বলো? বলো যেটা ইচ্ছে। তাহলে চলো আজকে বকুল পিঠে করি। আজকে সেটা অনেকদিন কিরাম করা হয় পিঠে? না, খুব ঠান্ডা পড়েছে, সেটা কিরাম পিঠে? করে খাওয়াবো দেখবে। আচ্ছা, করো। চলুন তাহলে আমি নারকেলটা ভেঙে নিই। আচ্ছা, ভাঙো। টিভিও চলছে আর আমি নারকেল ভেঙে নিয়ে চলে এসেছি। নারকেলটা অবশ্য আমি ভাঙতে পারি না, আপনার দাদাভাই ভেঙে দিয়েছে। এই দেখুন, পরিষ্কার করে নিয়ে এসে চলে এসেছি। আজকে গোকুল পিঠে করে আপনাদের দেখাবো কিভাবে বানাতে হবে না হবে, সবকিছুই ভিডিওতে দেখাবো। প্রথম বলে দিই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘর থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, গোকুল পিঠে। গোকুল পিঠেটা কিভাবে বানাতে হবে সবকিছুই কিন্তু ভিডিওতেই দেখাবো। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো তার আগে আমি নারকলটা, আমার দাদাভাই ভেঙে দিয়েছে, আমি কুড়ে নিচ্ছি, কুড়ে নিয়ে আমি আসছি। নারকল কুড়ে আমি রেডি করে নিয়ে চলে এসেছি। এই দেখুন, অনেকটা নারকল হয়েছে, দুটো নারকল দিয়ে। দেখুন কুড়ে কতটা হয়েছে। এবার বাটারটা আমি রেডি করব, কি লাগবে দেখিয়ে দিচ্ছি। এক বাটি ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দেব। আর এক বাটি গুড়ি নিয়েছি, মাঝারি বাটির, এই দেখুন গুড়িটা দিয়ে দেব। যে কোনো গুড়ি হলেও হবে, সিদ্ধ চাল, আতপ চাল, চিড়ে পেঁচা হোক, মিক্সিতে হোক, হলেই হবে। আর এই দেখুন, পাটালি নিয়ে নিয়েছি, নতুন পাটালি। এই পাটালিটা দিয়ে আমি নারকলটা ছাই মারবো, কিভাবে মারবো আমি দেখিয়ে দেবো। তার আগে আমি বাটারটা রেডি করে নিই। তার জন্য লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দেব। লবণটা ভালো করে মাখিয়ে নেব, গুড়ি এক ময়দা একসাথে সবকিছু। খুব পাতলাও করব না, খুব ঘনও করব না, মাঝারি করব বাটারটা। তার জন্য আমি জল দিয়ে আস্তে আস্তে গুলে নিচ্ছি, অল্প অল্প করে। এই দেখুন, খুব পাতলা নয়, আবার খুব ঘনও নয়। ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে, একটু ভালো করে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিলে ফুলবে পিঠেটা, আর খেতেও ভালো লাগবে। আর যত পিঠে খেতে ইচ্ছে হবে সব ঠান্ডাতে, গরমের সময় খাওয়া যাবে না। ঠান্ডা থাকতে থাকতে পিঠে করে খেয়ে নিন। ছোট নোড়া নিয়ে নিয়েছি, গুড়টা আমি একটু ভেঙে নেব। ভেঙে নিয়েছি, এই দেখুন। এবার আমি রান্নাঘরে চলে যাব। উনুনটা জেলে দিয়েছি, দুধও বসিয়ে দিয়েছি। দুধটা আমি ক্যানে করে উনুনে বসিয়ে রেখেছিলাম, গরুর দুধ। ফুটে দেখুন লাল হয়ে গেছে, তাও আর একবার ফুটিয়ে নেব। আর এই ভিনিগার নিয়েছি, ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেব। এই দেখুন, দুধ ফুটছে কত সুন্দর। আমি 2 চিপি ভিনিগার দিয়ে দেব, আর 1 চিপি দেব। এবার ভালো করে নাড়বো যাতে ছানাটা কেটে যায় দুধ থেকে। এই দেখুন, ছানাটা কেটে গেছে পুরো। এই যে, এবার আমি কৌটোর ঢাকনা করে এক ঢাকনা চিনি দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়বো, পুরো জলটা শুকনো করে নেব। ছানা কেটে জলটা শুকনো হয়ে এসছে, এই দেখুন। এর মধ্যে মিষ্টি দিয়েছি, দেখিয়েছি। পুরো ক্ষীরের মতো হয়ে গেছে, এই দেখুন। এইভাবে নাড়লে পুরো ক্ষীর চলে আসে, এই দেখুন। আর একটু জল শুকনো করব। উনুনটা জ্বলছে, দেখেছেন কত সুন্দর। এই দেখুন, জলটা পুরো শুকনো হয়ে এসছে, পুরো ক্ষীর হয়ে গেছে।
এই ক্ষীরের মধ্যে এবার আমি নারকল দিয়ে দেবো, একটু একসাথে নেড়ে মাখিয়ে নেব। ভেঙে রাখা নতুন পাটালি দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নারকলের সাথে ক্ষীরের সাথে মিশে যায়। এখনো বাটিতে লেগে আছে, এই জন্য আমি খুন্তি দিয়ে তুলে দেবো। ভালো করে নারকলটাকে ছাই মেরে নেবো নারকল নাড়ু করার মতো করে। এইভাবে ছাই মারলে খেতে দারুণ লাগে। আর ভালো করে দেখবেন আমি কিভাবে বানাচ্ছি, একদম টানবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন বকুল পিঠে কিভাবে বানাতে হয়। খেতেও দারুণ লাগে। এইভাবে আমি অনবরত নাড়বো, নেড়ে পুরো একদম পাক করে নেব, যেমন নারকল নাড়ুর পাক করে নেয় নারকল নাড়ু বানানোর জন্য, ওরকম করে নেব। নারকল ছাই মারা হয়ে গেছে, এই দেখুন, এই দেখুন পুরো চ্যাটচেটে চলে এসছে, পুরো পাক চলে এসছে। এবার আমি থালাতে তুলে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। এর থেকে বেশি পাক করতে গেলে তাহলে শক্ত হয়ে যাবে। এক ঘটি জল নিয়েছি, জলটা দিয়ে দেবো চিনি চিড়া বানানোর জন্য। এবার আমি 200 গ্রাম চিনি দিচ্ছি, আর খেজুরের গুড় দিয়ে দিচ্ছি 200 গ্রাম। এই শিরাটা ঠিকঠাক করে বানাতে হবে। ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গুলিয়ে নেব। কয়েকটা এলাচ নিয়েছি, ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো আমি চিনি শিরার মধ্যে। চিনির শিরাটা তৈরি হোক, ততক্ষণ আমি এই নারকল ছাই মেরে নিয়েছি, এটাকে আমি গোল করে নেব। গরম থাকতে থাকতে করতে হবে। এই দেখুন পুরো নাড়ু করে নিতে হবে। চিনির শিরাটা কত সুন্দর ফুটছে দেখুন বন্ধুরা, উনুনটাও সেরকমই জ্বলছে, এই দেখুন। আর আপনাদের দাদা ভাই নাড়ুটা পাকিয়ে দিচ্ছে, একটা বড় একটা ছোট, এই দেখুন বসে বসে। চিনির শিরা রেডি হয়ে গেছে, এবার আমি বাটিতে ঢেলে নেব। কড়া পরিষ্কার করে নিয়েছি, কড়া আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পিঠে ভাজার জন্য। তেলটা গরম হোক, আমি নাড়ুগুলো একটু চ্যাপটা করে নেব। এই দেখুন কিছুটা চ্যাপটা করে নিয়েছি, এখনো গোল আছে। আর এইদিকে ব্যাটারটাও খুলে নিয়েছি, এই দেখুন ব্যাটারটা দেখছি কত সুন্দর হয়েছে। এদিকে তেল গরম হচ্ছে, তেল গরম হয়ে গেছে। আমি এবার একটা নারকল নিয়ে নেবো, নারকল চেপটা করে রেখেছিলাম, ব্যাটারে দিলাম, আর ভালো করে এইভাবে, এই দেখুন তেলে ছাড়বো। প্রথমে একটা ছাড়লাম,
এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। এই দেখুন, আমার দাদা ভাই একটা দিয়ে দিয়েছে এর মধ্যে। একটা ভাজা হয়ে গেছে, এই দেখুন। চিনি শিরাতে দিয়ে দেবো, ফের একটা দিয়ে দেবো। এই দেখুন, এই নিয়েছি। গোকুল পিঠে রেডি হয়ে গেছে আমার, এই দেখুন বন্ধুরা, গোকুল পিঠে পুরো রেডি হয়ে গেছে। কত সুন্দর ভিজেছে দেখুন, ও একদম। আর টিভিতে গান চলছে, এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। আমি দুটো খেয়ে দেখাবো কেমন হয়েছে, আপনারা দেখতে থাকুন। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে, দেখুন এই দেখুন। দারুণ হয়েছে খেতে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি আর নতুন নতুন রেসিপি নিয়ে এসে দেখাতে পারি আমার রান্নাঘরে। এই গোকুল পিঠে সত্যি খেতে খুব ভালো। হাতে সময় থাকলে একটু বানিয়ে খেয়ে দেখুন, একবার বানিয়ে খেয়ে দেখুন। চলুন তাহলে আগামী ভিডিও আমি আবার আসছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন।